তবে এবার জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে বাংলাদেশের সকল ধরনের সঞ্চয়পত্র এবং প্রবাসী বন্ড অর্থাৎ ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড যেটা রয়েছে সেখানে বেশ কিছু সংস্কারের অংশবিশেষ কিন্তু আনা হচ্ছে। তো ফুল কন্টিনিউ যদি করেন ভিডিওটা তাহলে আশা করি এই বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন। তো 2019 সালে সঞ্চয়পত্রটাকে কিন্তু অটোমেশন বা অনলাইন প্রক্রিয়ায় আনা হয়। এই সময়ের পরবর্তী থেকেই কিন্তু সঞ্চয়পত্র আর পূর্ণ বিনিয়োগযোগ্য হয় না। হয়তোবা আপনার ম্যাচ শেষে আবারও দেখা যেত যে আপনার মূল টাকা এবং মুনাফার টাকা উত্তোলন করে নিতে হয়, অথবা দেখা যেত যে আপনি পূর্বে সঞ্চয়পত্র ক্রয় করার সময় যেই রকম ডকুমেন্টস দিতেন, ফর্ম পূরণ করতেন, ওই রকম পূরণ করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা অনেক গ্রাহকদের জন্যই কিন্তু প্যারাদায়ক হয়ে দাঁড়ায়, যারা হয়তোবা সঞ্চয়পত্রটাকে পূর্ণ বিনিয়োগ করতে চায়, সেটা 3 মাস অন্তর মুদ্রাভিত্তিক সঞ্চয়পত্র হোক, বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনার বা পরিবার সঞ্চয়পত্র, যেটাই হোক না কেন। নতুন যে নীতিমালা আসতেছে এই নীতিমালায় জাতীয় সঞ্চয় অধিদপ্তর অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বলেছে যে এই যে পূর্ববর্তীতে পূর্ণ বিনিয়োগযোগ্য হচ্ছিল ম্যাচ শেষে মূল টাকা মুনাফার টাকা উত্তোলন না করলে, তো সেক্ষেত্রে এই নিয়মটাকে আবারও যাতে ফিরিয়ে আনা যায়। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের এই পূর্ণ বিনিয়োগ করার সিস্টেমটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইয়েস লিখে জানাতে ভুলবেন না। আর সেকেন্ডলি যেটা চলে আসে সেটা হচ্ছে প্রবাসী বন্ড বা ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ড। বর্তমানে কিন্তু দেশে ডলার সংকট চলমান রয়েছে, এটা আমরা সকলেই জানি এবং বিভিন্ন নিউজ পেপার থেকে কিন্তু আমরা এই বিষয়টা জানতে পারতেছি। তো এই প্রবাসী বন্ড বা ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ডে বর্তমান সময়ে বিনিয়োগ সীমা সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত এবং মুনাফার রেট কিন্তু সর্বোচ্চ 12%। তবে বর্তমান সময়ে চক্রবৃদ্ধি হারে কিন্তু মুনাফার রেটটা তেমনটা দেওয়া হয় না। পূর্ববর্তীতে যেটা দেখা যেত আপনার হয়তো বা প্রবাসী বন্ডে আপনি মুনাফার টাকা যদি 6 মাস অন্তর অন্তর না উঠাতেন, তো সেই ক্ষেত্রে সেই মুনাফার টাকার উপরও কিন্তু গভর্নমেন্ট চক্রবৃদ্ধি হারে আপনাকে সুদ প্রদান করত, যেটা বর্তমান সময়ে কিন্তু নেই। তো আবারও এইখানে পূর্ববর্তী নিয়ম ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এ সম্পর্কে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে, প্লাস অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রবাসী বন্ড নিয়ে একটা সার্ভে চালাচ্ছে। এই প্রবাসী বন্ডে যে বিনিয়োগ সীমাটা 1 কোটি টাকা রয়েছে এটাকে তুলে দেওয়া যায় কি যায় না। তো সব কিছু যেই সকল ইনফরমেশান আপনাদেরকে জানালাম এগুলো হয়তো বা একটা প্রক্রিয়ার মাধ্যমে একদম সম্পূর্ণ বাস্তবায়ন হতে 2 থেকে 3 মাস নাহলে 4 মাসের মতো সময় লাগবে। তো এর জন্য কিন্তু আমাদের অবশ্যই ওয়েট করতে হবে এবং প্রবাসী বন্ডেও হয়তো বা পূর্ণ বিনিয়োগ করার যে পদ্ধতিটা রয়েছে, আপনার ম্যাচ শেষে মূল টাকা মুনাফার টাকা না তুললে পূর্ণ বিনিয়োগ হবে কি হবে না এটা নিয়েও জাতীয় সঞ্চয় অধিদপ্তর কাজ করছে। তো আমি এত বড় নিউজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, জাস্ট যে শর্টকাট। তো নতুন যে নীতিমালা এসেছে এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত কমিটির এক সদস্য যুগান্তরকে জানিয়েছে পৃথক নীতিমালার মাধ্যমে 4টি সঞ্চয়পত্রের স্কিম চললেও গ্রাহকদের বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও প্রয়োজনীয় ক্ষেত্রে ডকুমেন্টস প্রায় সবগুলোই একরকম। এছাড়াও সঞ্চয়পত্রের মূল্যায়ন, আয়কর হার, ক্রয় পদ্ধতি ও নিবন্ধন, নগদায়ন পদ্ধতি, ব্যক্তি মনোনয়ন, সঞ্চয়পত্র হারিয়ে গেলে করণীয় এবং অন্যান্য শর্তাবলী প্রায় একই রকম রাখা হচ্ছে। তবে সুদহার ও ক্রেতার বয়স এবং শ্রেণীর ভিন্নতা থাকতেছে। বয়সের উপর ডিপেন্ড করে হয়তোবা এবার সুদহারে কিছুটা পরিবর্তন আসতে পারে, এই জিনিসটা হয়তোবা এখানে বুঝিয়েছে। আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এই বিষয়টি আসলে এই লাইনের অর্থ মানে কি। এসব দিক বিবেচনায় উল্লেখিত 4টি সঞ্চয়পত্র স্কিমকে সমন্বিত একটি নীতিমালার আওতায় আনা হচ্ছে। অধিদপ্তর থেকে একটি খসড়া নীতিমালা বাংলায় তৈরি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে এবং সেটি ধরেই কাজ চলছে। এই প্রক্রিয়াগুলো এখনও কিন্তু প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমাদের ওয়েট করতে হবে। পূর্বে যেটা আপনাদেরকে বললাম। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও সঞ্চয়পত্র রিলেটেড এই সকল তথ্য জানিয়ে দিবেন।